বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো ভেবেছেন যে যখন আমাদের উপরে কোনো বিপদ আসে, যখন রাস্তাগুলো বন্ধ হবে অনুভব হয়, আর যখন মনে একটা আজব দমবন্ধ অনুভূতি, তো সেই সময় আমাদের জন্য কি নিয়ে আসে? অনেক সময় আমরা ভয় পেয়ে এটা বলি যে ইয়া আল্লাহ, আমি এমন কি করলাম যে আমি এই শাস্তি পাচ্ছি। কিন্তু আপনি কি জানেন যে কখনো কখনো আমাদের যেটাকে সবচেয়ে বড় শাস্তি মনে হয়, আসলে সেটাই আল্লাহর আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার, আর আমাদের দোয়াগুলো উন্মুক্ত করার মাধ্যম হয়। আজ আমি এই রহস্যকেই খুলব যে কিভাবে চিনব যে এই বিপদ পরীক্ষা নাকি শাস্তি। প্রিয় দিনী সঙ্গীরা, জীবনের সফর কাঁটা আর ফুলের বাগান। যখন আমাদের উপরে কোনো বিপদ আসে, তো মনুষ্য স্বভাব জলদি তার আমল গুনতে লাগে। আর অনেক সময় আমরা আমাদের নিজেদেরকে গুনাহগার ভেবে এটা ভেবে নিই যে আল্লাহ আমার ওপরে অসন্তুষ্ট হয়ে গেছেন, আর এটা আমার ওপরে কোনো শাস্তি নাজিল হয়ে গেছে। কিন্তু ইসলামের পয়েন্ট এর চেয়ে অনেক বেশি গভীর আর মনকে শান্তি দেওয়ার মতো। সবচেয়ে প্রথমে এই কথা অন্তরে ঢুকিয়ে নিন যে প্রতিটা বিপদ শাস্তি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান আছে যে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তো তাকে পরীক্ষায় ফেলেন। ভাবুন, কোনো বাপ কি তার ছেলেকে পরীক্ষায় এজন্য বসান যে যেন সে ফেল হয়ে যায়? না, তিনি এজন্য বসান যেন তার ছেলে উন্নতি করে, তার মাকাম উচ্চ হয়। যখন আপনার উপরে কোনো বিপদ আসে, তো জলদি মনেই খেয়াল আনুন যে হয়তো আমার রব আমাকে কোনো কল্যাণের জন্য বেছে নিচ্ছেন। অনেক সময় মানুষের দ্বারা ছোটোখাটো গুনাহ হয়ে যায় যেটা তার অনুভবও হয় না। আল্লাহ তাআলা তার বান্দাদের ওপরে এতটা দয়াময় যে তিনি তাকে দুনিয়াবী সমস্যাগুলো আর চিন্তাগুলোর মাধ্যমে তার গুনাহের বোঝা হালকা করে দেন। হাদিসে মোবারকে আছে যে মুমিনের যেটাই কষ্ট, অসুখ, দুঃখ অথবা চিন্তা আসে, এমনকি তার একটা কাঁটাও ফোটে, তো আল্লাহ এর বদলে সেই গুনাহকে মাফ করে দেন। অতএব যদি আপনার ওপরে কোনো বিপদ আসে, তো সেটাকে শাস্তি বলে হতাশ না হয়ে প্রায়শ্চিত্ত ভেবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, যেন তিনি আপনাকে আখিরাতের ভয় থেকে বাঁচিয়ে দুনিয়াতে পাক করছেন। অনেক সময় আমরা খুশিতে আমাদের রবকে ভুলে যাই। বিপদ আসলে আল্লাহর পক্ষ থেকে একটা ডাক হয়। যখন আমাদের উপরে বিপদ আসে, আমরা সিজদাতে পড়ি, আমরা কাঁদি, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তার বান্দার কেঁদে চাওয়া এতটাই পছন্দ যে তিনি কখনো কখনো বিপদ এজন্য পাঠান যেন বান্দা পুনরায় তার দরজাতে এসে যায়। যদি এই বিপদ আপনাকে আল্লাহর নিকটবর্তী করছে, যদি তিনি আপনার ভিতরে আল্লাহর ভয় আর ভালোবাসা তৈরি করে দিয়েছেন, তো বিশ্বাস করুন এটা শাস্তি একদমই নয়, বরং এটা আল্লাহর তরফ থেকে আপনার দিকে এগিয়ে দেয়া সেই হাত যা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য টানছে। আমার ভাই ও বোনেরা, বিপদে ভয় পাওয়া ছেড়ে দিন। যদি আপনার রাস্তা আল্লাহর দিকে ঘুরে গেছে, যদি আপনার মন বদলে গেছে, তো বুঝে নিন যে এই পরীক্ষা আপনার জীবনের সবচেয়ে বড় টার্ন, অর্থাৎ একটা নতুন মোড়। পরের বার যখন কোনো বিপদ আসে, তো হতাশ না হয়ে আপনার রবকে বলুন, ইয়া আল্লাহ, যদি এটা আমার ভুলগুলোর শাস্তি হয় তো আমাকে মাফ করে দিন, আর যদি এটা আমার পরীক্ষা হয় তো আমাকে এটাতে সবর আর শুকরিয়া আদায়কারী বানিয়ে দিন। আপনি কি এটা জানেন যে কিছু এমন বিশেষ নিশানিগুলো আছে যেটা থেকে মানুষ নিজে চিনতে পারে যে তার রব তার ওপরে রাজি আছে কি না? অনেক সময় মানুষ এটা জিজ্ঞাসা করে যে আমার পরিস্থিতি কি আল্লাহর অসন্তুষ্টির ফলাফল, নাকি আমার সফলতার সিঁড়ি? আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে দুটি মানুষ একরকমের বিপদে থাকে, কিন্তু একজন ভেঙে যায় আর অন্যজন আগের চেয়ে বেশি মজবুত হয়ে বের হয়? শেষমেশ এমন কেন হয়? আজ আমি ওই রহস্য আর ওই অবাক করার নিশানিগুলো জানাবো, যেটার মাধ্যমে তুমি নিজে তোমার মনের কারণ দেখে এটা আন্দাজ করতে পারবে যে তোমার রব তোমার সাথে কি আচরণ করছেন। যখন আমরা এটা জেনে নিই যে প্রতিটা বিপদ শাস্তি হয় না, তো পরের কদমে এটা বুঝতে হবে যে আমরা কিভাবে চিনব যে এটা আমার রবের পক্ষ থেকে পরীক্ষা যা আমাকে গোছানোর জন্য এসেছে। পরীক্ষার সবচেয়ে বড় আর প্রথম নিশানি হলো এটা যে বিপদের পরও নিজে আপনার মনের কোনো কোণাতে একটা আজব প্রশান্তি থাকে। যখন আপনি নামাজ পড়েন, যখন আপনি আল্লাহর জিকির করেন, তো আপনার দুনিয়ার চিন্তার চেয়ে বেশি আল্লাহর সত্তার আশ্রয় অনুভব হয়।
যদি বিপদ আসার পরে আপনার মনে অকৃতজ্ঞতার বদলে সবর তৈরি হচ্ছে আর আপনার মন জিকিরে ইলাহির দিকে টানছে, তো বিশ্বাস করুন এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার মেসেজ। যেই বান্দার উপরে আল্লাহ রাজি হন তাকে বিপদেও তার সান্নিধ্যতা নসিব করেন। কখনো আপনি ভেবেছেন যে কিছু বিপদগুলো মানুষকে গুনাহের চোরাবালি থেকে বাইরে বের করার জন্য আসে? যখন আপনার উপরে খারাপ সময় আসে আর সেই সময় আপনাকে আপনার ভুলের অনুভূতি দেয়, আপনাকে একাকিত্বে কাঁদিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে বাধ্য করে দেয়, তো বুঝে নিন যে এটা শাস্তি নয়, বরং এটা আল্লাহর দাওয়াত। আল্লাহ চান যে আপনি পাক সাফ হয়ে তার সামনে দাঁড়ান। এটা কঠিন নয়, এটা তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে গুনাহের বোঝা থেকে মুক্ত করার একটা সুযোগ। কোরআন মাজিদে আল্লাহর ওয়াদা আছে যে নিশ্চয়ই প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। পরীক্ষার একটা নিশানি এটাও হলো যে যেমন যেমনভাবে আপনি সবর করেন, বিপদের ভিতর থেকে আল্লাহর রাস্তা বের হওয়া শুরু করে দেন। যখন আপনি দেখেন যে আপনার দোয়া করার শক্তি বাড়ছে, আপনার ভিতরে অন্যদেরকে মাপ করার সাহস তৈরি হচ্ছে, আর আপনার অগ্রাধিকার দুনিয়ার চেয়ে বেশি আখিরাতের চিন্তা সামিল হচ্ছে, তো বুঝে নিন যে আপনি এই বিপদের মাধ্যমে সফল হচ্ছেন। মনে রাখুন, বিপদ আল্লাহর পক্ষ থেকে, যেটাকে আগুনে পুড়িয়ে মালা তৈরি করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি কসরতের সহিত ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটা দুঃখ থেকেও নাজাত, প্রতিটা কষ্ট থেকে স্বস্তি, আর এমন জায়গা থেকে তার রিজিক দেন যেখান থেকে তার আশাও থাকে না। বিপদের দিনগুলোতে জবানে ইস্তেগফারের আমল করে নিন। এটা ওই চাবি যেটা ওই বন্ধ দরজাগুলোকে খুলে দেয়। যদি আপনি চান যে আল্লাহ আপনার বিপদ দূর করুক, তো আপনি অন্য কারো বিপদ দূর করা শুরু করে নিন। এটা আল্লাহর নিয়ম যে যে অন্যদের উপরে দয়া করে, আল্লাহ তার উপরে রহম করে। আমার বন্ধুরা, জীবনে কোনো ঝড়ই স্থায়ী হয় না। এই পরীক্ষাগুলো তো শুধুমাত্র এই জন্য যে আপনার ভিতরে লুকানো উত্তম মানুষকে বাইরে আনা যায়, যেন আপনার ভিতরে লুকানো উত্তম মানুষগুলোকে বাইরে আনা যায়। আল্লাহর দিকে ফিরে আসুন, নিজের সমস্যাগুলোকে সোপর্দ করে দিন, আর প্রতিটা অবস্থায় তার শুকরিয়া আদায় করুন। যখন আপনি বিপদেও শুকরিয়া আদায় করবেন, তো আল্লাহ বিপদকে আপনার হকে উত্তম বানিয়ে দিবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হিদায়াত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।